সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খান প্রায় 15,000 কোটি টাকার উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তির জন্য সরকারের সাথে আইনি লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন, লড়াই চালিয়ে যাচ্ছেন। তো আসলে যে কোন আইনে তিনি এ লড়াইয়ে তাকে নামতে হলো, যাকে বলা হয় শত্রু সম্পত্তি আইন, আসলে বিষয়টি কি, এ নিয়ে বাংলাদেশ প্রতিদিনে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যার শিরোনাম করা হয়েছে 15,000 কোটির সম্পত্তি হারাচ্ছেন সাইফ আলী খান। যার বিস্তারিত বলা হয়েছে, চলতি বছর নানা দিক থেকেই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। বছরের শুরুতেই নিজের বাড়িতে হামলার শিকার হওয়ার পর এবার আরও বড় ধাক্কা এলো আইনি লড়াইয়ে। প্রায় 15,000 কোটি টাকার উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি হারাতে চলেছেন তিনি। ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী মধ্যপ্রদেশ হাইকোর্ট সাইফ আলী খানের করা একটি আবেদন খারিজ করে দিয়েছে। এই আবেদনের মাধ্যমে তিনি পতৌদি পরিবারের সম্পত্তিকে শত্রু সম্পত্তি হিসেবে ঘোষণার সিদ্ধান্তের বিরুদ্ধে লড়ছিলেন। ঘটনার সূত্রপাত 2014 সালে, যখন মধ্যপ্রদেশ সরকার ঘোষণা করে যে ভোপালের শেষ নবাব হামিদুল্লাহ খানের সম্পত্তি এনিমি প্রপার্টি অ্যাক্ট 1968 এর আওতায় শত্রু সম্পত্তি হিসেবে বিবেচিত হবে। এর কারণ হিসেবে বলা হয়, নবাবের বড় মেয়ে আবিদা সুলতান 1950 সালে পাকাপাকিভাবে পাকিস্তানে চলে যান এবং সেখানেই বসবাস শুরু করেন। এই সিদ্ধান্তের বিরোধিতা করে 2015 সালে সাইফ আলী খান হাইকোর্টে আবেদন করেন। বেশ কিছু বছর ধরে মামলায় স্থগিতাদেশ থাকলেও 2024 সালের 13 ডিসেম্বর আদালত সেই স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয়। অবশেষে 2025 সালের জুলাই মাসে বিচারপতিরা সাইফের আবেদন পুরোপুরি খারিজ করে দেন। ভারত সরকার 1968 সালে এনিমি প্রপার্টি অ্যাক্ট চালু করে, যার আওতায় ভারত পাকিস্তান বা ভারত চীন যুদ্ধের সময় শত্রু রাষ্ট্রে পাড়ি দেওয়া বা সেখানকার নাগরিক হয়ে যাওয়া ব্যক্তিদের ভারতে থাকা সম্পত্তিকে শত্রু সম্পত্তি হিসেবে গণ্য করা হয় এবং তা সরকার অধিগ্রহণ করে। ভোপালের শেষ নবাব হামিদুল্লাহ খানের মেয়ে আবিদা সুলতান পাকিস্তানে চলে যাওয়ায় সরকার তাদের উত্তরাধিকারী সম্পত্তিকেও এই আইনের আওতায় আনতে চায়। যদিও হামিদুল্লাহ খানের অন্য কন্যা সাজিদা সুলতান ভারতের নাগরিক ছিলেন এবং সম্পর্কে তিনি সাইফ আলী খানের দাদি ছিলেন। সাজিদার উত্তরসূরি হিসেবে সাইফ ওই সম্পত্তির মালিকানা দাবি করেন। 2019 সালে আদালত সাজিদাকে বৈধ উত্তরাধিকারী ঘোষণা করলেও আবিদার পাকিস্তান যাওয়ার বিষয়টি সামনে এনে সম্পত্তিকে শত্রু সম্পত্তি হিসেবে দাবি করে সরকার। বর্তমানে আদালতের রায়ের ফলে পতৌদি পরিবারের বিপুল এই সম্পত্তি সরকারের হাতে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সাইফ আলী খানের আইনি লড়াই এখানেই শেষ, নাকি তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন, তা এখনও জানা যায়নি। তো খবরটি পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।